আমার উম্মত হতে পারে না যে ব্যক্তি আমাদের ছোটদেরকে মায়া মমতা মহব্বত করে না। তারা বড়, তাদের হক সম্পর্কে স্বীকৃতি দেয় না। বড়দের হকের কদর করতে হবে আর ছোটদেরকে আদর করতে হবে। আপনার বাচ্চা হলে যেমন মায়া মহব্বত করেন, যে কোনো বাচ্চা দেখলেই যদি আপনার ভিতরে মায়া মহব্বত আসে, তাহলে এটা কিন্তু আপনার জন্য ভালো লক্ষণ। অন্য বাচ্চাগুলোকে দেখলে তেমন একটা আপনার মনে কোনো প্রতিক্রিয়া হয় না, নিজেরগুলো ছাড়া। ছোটদের থেকে দেখলেই মহব্বত আসবে, আদর করতে মনে চাইবে, এটা ফিতরাতান, আলহামদুলিল্লাহ, এটা ভালো লক্ষণ। আর অনেকেই আছে যে বাচ্চাদেরকে দেখলে কেমন জানি বুড়ো হয়ে গেলে মেজাজ খিটখিটি হয়ে যায়, মুরব্বীদের আল্লাহ মাফ করুন, সেই বয়সে গেলে আমাদের কোন দশা হয় আল্লাহর কাছে পানা চাই। আরে বাচ্চারা কি ফেরেশতা নাকি, একটু তো নড়াচড়া করবেই। সবরের সাথে ডিল করতে হবে মায়া মহব্বত, এটা হলো খুব ভালো লক্ষণ। আপনার তবিয়ত ভালো, আপনাকে আল্লাহ ভালো মেজাজ দিয়েছেন, এটা সুলক্ষণ। বাচ্চাদের জ্বালা যন্ত্রণা কিছু হলেও সহ্য করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা দেখছেন, হাদিস শুনেছেন যে নামাজের সময় ওনার পিঠে উঠেছে হাসান হুসাইন, তিনি ফেলে দিয়েছেন না। উমামা রাদিয়াল্লাহু আনহা কোলে করে নামাজ পড়েছেন, রুকুতে গিয়েছেন কোলে ধরে, সেজদা দেওয়ার সময় মাটিতে রেখে সেজদা দিয়েছেন ওনার নাতিন উমামা রাদিয়াল্লাহু আনহাকে। আবার সেজদা থেকে উঠার সময় কোলে করে নিয়ে উঠছেন। জামাতে নামাজ পড়িয়েছেন ইমাম হিসাবে এই অবস্থায়। দুই নাতিকে কোলে করে নিয়ে খুতবা দিয়েছেন, তাকে খুতবা বন্ধ করে দুইটারে দুই হাতে নিয়ে আমনে করে নিয়ে মিম্বারে উঠছেন। উঠে বললেন, আল্লাহ তাআলা ঠিকই বলছেন, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, তোমাদের মাল, তোমাদের ছেলে মেয়ে ফিতনা। বলে মুরব্বীরা বাচ্চাদেরকে কিভাবে আদর করা। ওনার পালক পুত্র যে জায়েদ ছিল, তার ছেলে উসামা, সেও ছোট, আর হাসান রাদিয়াল্লাহু আনহু, দুইজন কাছাকাছি বয়সের, দুইজন ওনার কাছে আসলো। দুজনকে উরুর উপরে বসালেন যে আল্লাহ, আমি এই দুজনকে অনেক মায়া করি, অনেক দয়া মায়া করি, আপনি এই দুজনকে অনেক দয়া মায়া করেন আল্লাহ। এভাবে বাচ্চাদের প্রতি ওনার আদর ছিল।